পুরোহিতপাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, বড় ধুমধাম করে নন্দ মহোৎসব হলো। নন্দ মহারাজ 56 মণ তিল দান করেছিলেন। তিল দান করলে কি হয় জানেন? তিল পরিমাণে পাপ আপনার দেহের মধ্যে থাকবে না, এমন মহিমা তিল দান। দশমীতে যদি কেউ তিলের লাড্ডু বানিয়ে ভগবানকে ভোগ দেয়, তাহলে তাকে আর জমালয়ে যেতে হয় না। দশমীতে তিল দানের এমন মহিমা। তারপরে আমাদের তো ষটতিলা একটা একাদশী আছে, ষটতিলা একাদশী। এতে কি করতে হয়? দশমী দিনে তিল খেতে হয়, তিলের জলে স্নান করতে হয়, তিলের লাড্ডু দান করতে হয়, সমস্ত পাপ থেকে মুক্ত। তিল পরিমাণে পাপ থাকবে না আপনার দেহের মধ্যে। মাধব সর্বভূতাত্মা সর্বকর্ম ফলপ্রদাম তিল দানেন মহাত্মা সর্বান কামান প্রয়শ্চতু। এই জন্য তিনি তিল দান করেছিলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন অষ্টমীতে রাতে, নবমী, দশমী, একাদশী, 3 দিন পার হয়ে গেল। দ্বাদশীতে পালন করলেন। পালন করার পরে নন্দ মহারাজ চিন্তা করলেন যে আমার যেটা পুত্র সন্তান হয়েছে, এটা মহারাজ কংসকে জানানো দরকার, কারণ তিনি তো আমার থেকে বড় রাজা। আর প্রতি বৎসরের খাজনাটা একবারে দিয়ে আসতে হয়, ট্যাক্স। তাহলে আমি যাব মথুরায় গিয়ে খাজনাটাও দিব, আর আমার যে 90 বৎসরটা পুত্র সন্তান হয়েছে সেই আনন্দ সংবাদটা ওনাকে জানাবো। না, আমার পরে তো আমার ছেলেই তো রাজা হবে, তো আগে তো মহারাজকে জানানো দরকার। এই জন্য তিনি মনের আনন্দে রওনা হয়েছেন মথুরায়। মথুরাতে গিয়ে উপস্থিত হয়েছেন। ভোজরাজ কংস কি জয় হোক। কি বাবা নন্দ মহারাজ, আপনার তো আনন্দ? বলে, জানেন না গত অষ্টমী দিন রাত্রে আমার এক পুত্র সন্তান হয়েছে। এইবার তো কংস মনে মনে করে সর্বনাশ, এই দিনই তো দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যুর সেই। আর ওই দিন ওখানে তার যুগমায়া যে বলে গিয়েছে যে তোমাকে যে মারবে সে তো গোকুলে বাড়তেছে, তাহলে কি নন্দের ঘরেই গিয়ে আমার শত্রু জন্ম নিল? দেখেছে, চুরের মনে পুলিশ পুলিশ সব সময়। এইবার মাথায় ঢুকে গেছে কি করা যায়। বাইরে দিয়ে খুব ভাব দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে, আরে মহারাজ আপনার পুত্র সন্তান হয়েছে, আহা হা হা হা, আমি আমার মুক্তার হার আপনার পুত্রের জন্য দান করলাম, গোলাতে খুলে দিয়ে দিয়েছি, বহুমূল্য দাম মুক্তার হার, এটা আপনার পুত্রকে উপহার দিবেন। আর পুত্র সন্তান হয়েছে তো আনন্দ উৎসব করতে হবে না? বলে 3 দিন ধরে তো চলছে। বলে তাহলে আমার এখানেও 3 দিন হবে। আপনার পুত্র হয়েছে, আপনি 3 দিন ধরে গোকুলে আনন্দ উৎসব করছেন, মথুরাতেও আপনার পুত্র জন্ম উপলক্ষে 3 দিন আনন্দ উৎসব হবে, 3 দিন আপনি এখানে থাকবেন। বাইরে দিয়ে তো প্রেম দেখাচ্ছে, আর ভিতরে হলো যা পুতনা আদি রাক্ষসনীকে পাঠিয়ে ওইগুলাকে মারবো, যতগুলা জন্ম নিয়েছে 10-15 দিনের মধ্যে। তাই বাইরে দিয়ে বলছে আপনার ছেলে হয়েছে, আমরা উৎসব করব না, এইখানে থাকেন 3 দিন, উৎসব হবে। নন্দ মহারাজ কিন্তু কংসের চালাকি বুঝতে পারলেন না, কংসের চতুরাতি বুঝতে পারলেন না। তিনি তো আর বাবা দেখেছো আমার ছেলে হয়েছে, আর কংস কি আনন্দ উৎসব করবে, বাবা। ইনি তো থেকে গেছেন, যান যান অতিথি ভবনে যান, বিশ্রাম করুন। আপনি তো সারা বৎসর আসেনই না, ওই বৎসরের মধ্যে একবার আসেন, খালি কর দেওয়ার জন্য, খাজনাটা দেওয়ার জন্য। এইবার যখন এসেছেন 3 দিন থাকবেন, 3 দিন ধুমধাম উৎসব অনুষ্ঠান হবে, আপনার ছেলে হয়েছে তাই আমরা উৎসব করব। নন্দ মহারাজ তার চালাকি বুঝতে পারলেন না, থেকে গেলেন। আর এদিকে কংস পাপমতি দুর্মতি অসুরদেরকে নিয়ে বসে একটা মিটিং করলো, সভা। যেভাবেই হোক গোকুলে পাঠাতে হবে রাক্ষসদেরকে, আর নন্দন থেকে আরম্ভ করে যে কটা জন্মগ্রহণ করেছে এই 10 দিনের মধ্যে সবাইকে মারো। কাকে পাঠানো যাবে? পুতনা, পুতনাকে পাঠাতে হবে। বাল ঘাতিনী পুতনা ডেকে আনা হলো, বলা হলো কিভাবে মারবেন না, স্তনের মধ্যে কালকুট বিষ মেখে নিয়ে যাবেন, সন্তানগুলা কি কুলে নিবেন, মুখের মধ্যে দিবেন স্তন, এমনিতে মরে যাবে, বিষ পান করাইয়া মারবা। ঠিক আছে।
পুতনা তখন কি করেছে, সে তখন খুব সুন্দরী রূপসী যুবতী এক রূপ ধারণ করেছে। এটা তো মায়া, মায়াবীর। মায়ার দ্বারা এমন সুন্দর রূপ ধারণ করেছে যে সাধারণ লোকে এনার সঙ্গে কথা বলতে ভয় পাবে। মনে হয় স্বর্গ থেকে কোনো দেবকন্যা নেমে এসেছেন। অঙ্গের থেকে ছটা বেরোচ্ছে, সুঘ্রাণ বেরোচ্ছে। আমরা তখন কত সেন্ট মারি গায়ের মধ্যে, সেন্ট এমনি বেরোচ্ছে সুঘ্রাণ। কত সুন্দর অঙ্গি ভঙ্গি করে, বিনুবাদ্য করে, গান করতে করতে একেবারে নন্দালয়ের দিকে রওনা হচ্ছেন। চতুর্থ দিন পারিয়ে পঞ্চম দিন হয়ে গেল। বসুদেব শুনতে পেলেন যে নন্দ মহারাজ তিনি মথুরায় এসে বসে আছেন। বসুদেব তখন এক গুপ্তচরকে পাঠাইলেন, যান আপনি গিয়ে বলেন আমি উপবনে যাচ্ছি ছদ্মবেশ ধারণ করে, ওনার সঙ্গে আমার বিশেষ কথা আছে। বসুদেব ছদ্মবেশ ধারণ করে উপবনে গিয়ে নন্দ মহারাজকে বললেন, কি ব্যাপার মহারাজ, আপনি এখানে বসে আছেন? আপনি জানেন না কংস দুরাচার যে চক্রান্ত চালাচ্ছে? আজকে থেকে 15 দিন পূর্বে থেকে যত শিশু জন্মগ্রহণ করেছে সবাইকে মারবে, আর 15 দিন পরেও যত শিশু জন্মগ্রহণ করবে সবাইকে মারবে। আপনি এখানে বসে আছেন, বলেন আপনার ছেলে কেমন আছে আর আমার ছেলেই বা কেমন আছে জিজ্ঞাসা করছে। তাড়াতাড়ি যান গোকুলে, না হলে বিপদ আছে। তিনি বলছে, তুমি জানো না গোকুলে বড় বড় বীর সৈন্য আছে। বলে, বীর সৈন্য মায়ার কাছে কি? বীরেরা তো বল দিয়ে যুদ্ধ করবে, কিন্তু মায়ার কাছে তো পারবে না। এরা তো রাক্ষস, এরা তো মায়া বিদ্যা জানে। আসরিক বিদ্যার দ্বারা তোমাকে ভুলিয়ে দিবে, তার চোখের সামনে দিয়ে তুমি হেঁটে চলে যাবে, তোমাকে দেখতে পাবে না। অতএব আপনি যান, আজকে পঞ্চম দিবস, যান। বসুদেবের উপদেশ পেয়ে নন্দ মহারাজ গিয়ে কংসকে বলছেন, মহারাজ আমাকে আজকে চলে যেতে হবে। কি বলেন, কালকেই তো আসলেন, আগামী করল আপনি যাবেন? না আমাকে এখন যেতে হবে না, কিছুতেই যাওয়া যাবে না। আজকে আপনি থাকুন, আজকে তো আমরা বিরাট বড় উৎসব করব, অনুষ্ঠান করব, নাচা কুদা গান বাজনা হবে, আর আজকে চলে গেলে হবে? আজকে রাত্রেটা থাকুন, কালকে সকালবেলা যাবেন। আটকিয়ে দিলেন। এদিকে পুতনা রাক্ষস নিয়ে নন্দালয়ে গিয়ে উপস্থিত। ষষ্ঠ দিবস, কৃষ্ণের জন্ম, ষষ্ঠ দিবস। কি সুন্দর ভাবে কথাবার্তা, করুণ সুরে। ওগো নন্দরানী, ও যশোদা, কোথায় গো? আরে তোমার নাকি একটা পুত্র সন্তান হয়েছে, দেখাও তোমার ছেলেটাকে একটু দেখতে এসেছি গো, দেখাও। রোহিণী বেরিয়েছেন। কে গো তুমি? তোমাকে তো কোনোদিন আমাদের এই গোকুলে দেখি নাই। ও মা, তুমি আমাকে গোকুলে দেখবে কেমন করে গো? আমার যেদিন বিয়ে হয়েছে তার পরের দিনই আমি হিমালয় পর্বতে চলে গেছি তপস্যা করতে। সুদীর্ঘ 12 বৎসর ধরে হিমালয়ে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছি। কি বর? আমার স্তন দুগ্ধ যে শিশু পান করবে সে অজর অমর হবে, তার শরীরে 10,000 হাতির বল হবে, তার সঙ্গে যুদ্ধ করে কেউ কখনো জয়লাভ করতে পারবে না। সেই ছেলে সর্বদা নিরোগ থাকবে, তার কোনো রোগ সুখ ব্যাধি জরা মরণ কিচ্ছু আসবে না। এমন বর প্রাপ্তি হওয়ার পরে যখন আমি বাড়িতে আসলাম, তখন শুনলাম নাকি আজকে 6 দিন হয়েছে নন্দ মহারাজের এক পুত্র সন্তান হয়েছে। আহা, বড় ভালো মানুষ গো নন্দ মহারাজ। তিনি রাজা আছেন বলেই আমরা সবাই শান্তিতে বাস করতে পারতেছি, এবং তিনার পরে তো তিনার ছেলেই রাজা হবে। তাই আমি ভাবলাম যে আমার তপস্যার ফল সর্বপ্রথম আমি আমার নন্দ মহারাজের ছেলেকেই দান করব। দেও তোমার ছেলেটাকে আমার কোলে দাও। আচ্ছা, এই রকম কথা শুনলে কোন মা বলেন তো তার ছেলে দিবে না? সবাই তো চায় আমার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরূপ থাকুক, বলবান হোক। সঙ্গে সঙ্গে মা যশোদা দিয়ে দিয়েছেন।
ভগবান শ্রীকৃষ্ণ একবার মাত্র পুতনার মুখে তাকিয়ে চোখ বন্ধ করে দিয়েছে। সর্বনাশ, রাক্ষস নিয়ে এসেছে আমারে মারতে, চোখ বন্ধ করে দিয়েছেন। আর তো চোখ খুলেন না। পুতনা চিন্তা করছে ছেলেটা তো ঘুমিয়ে আছে, এইবার ভালো, ঘুমন্ত ছেলেকে তো যে কোনো লোকে স্তনদান করতে পারবে, তার মুখে দিতে সহজ হবে। এই জন্য তিনি দেও 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 আমার ছেলে, তোমার ছেলেকে আমার কোলে দাও, আমার কোলে দাও, ঘুমাচ্ছে, দাও, ঘুমন্ত অবস্থায় দিয়ে দাও। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব তার কারণটা কি? ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে দর্শন করার পরে তিনি চক্ষু বন্ধ করে দিলেন। কেন? বলছেন দেখো, তার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, আমি পৃথিবীতে যতবার গিয়ে অবতীর্ণ হয়েছি সবাই আমার মুখে মধু দিত, মাখন দিত, মিষ্টি দিত, তাই না? কেউ তো কোনোদিন বিষ দেয় নাই। এইবার এই অবতারে প্রথমেই পুতনা এসেছে তিনাকে বিষ দেওয়ার জন্য। এই জন্য মহাদেবের চিন্তা করতেছেন কৃষ্ণ, চক্ষু বন্ধ করে ধ্যান করতেছেন, দেবাদিদেব মহাদেব তোমার বিষ পান করার অভ্যাস আছে, সমুদ্র মন্থনে উৎকৃত কালকূট বিষ তুমি পান করেছ, আমার তো বিষ পান করার অভ্যাস নাই, অতএব তুমি এখন এসে আমার শরীরে প্রবেশ করো, আর করে ওই পুতনার বিষটাকে পান করে নাও, যাতে পুতনা আর অন্য কাউকে মারতে না পারে। এই জন্য ধ্যান করছিলেন। পরীক্ষিত বলছে, গুরুদেব এটা সুসিদ্ধান্ত মানা যায় না, কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি আবার মহাদেবের ধ্যান করতে যাবেন কেন? তিনি তো ইচ্ছা করলে বিষকে অমৃত বানাতে পারেন। তাহলে আপনার এই সিদ্ধান্তটা সুসিদ্ধান্ত নয়। এর থেকে যদি উত্তম সিদ্ধান্ত কিছু থাকে তাহলে আপনি বলুন আমাকে। সুখদেবজি বলছেন, দেখো এটা বালকদের স্বভাব। কৃষ্ণ তো অবতীর্ণ হয়েছেন বালক রূপে, নররূপে লীলা করার জন্য। এই জন্য বালকের যে স্বভাব, বালকরা যেমন অন্য অপরিচিত লোককে দেখলে ভয় পায়, তার কুলে যায় না, চক্ষু বন্ধ করে নেয়, মাকে জড়িয়ে ধরে, স্বভাব আছে না? এই জন্য কৃষ্ণ এই বালককে, এই পুতনাকে দেখে চোখ বন্ধ করেছেন। না, এটাও সুসিদ্ধান্ত নয়। ভগবান তো সবই জানেন, অন্তর্যামী, তিনি অন্য কিছু করতে পারতেন। চোখ বন্ধ করে আছেন, চোখ খুলছেন না, এটার কারণটা কি? একবার মাত্র পুতনাকে দেখলেন, তারপরে আর চোখ খুললেন না, চোখ বন্ধ রইল, নিশ্চয়ই তার পিছনে অন্য কোনো কারণ আছে, আপনি কৃপা করে বলুন। সুখদেবজি তখন বলছেন, দেখো এই পুতনা রাক্ষসনী পূর্বজন্মে বলি রাজার কন্যা ছিলেন, রত্নমালা। বামন ভগবানকে দেখে তিনি বলছিলেন যে এমন ছেলেকে যদি আমার স্তনদুগ্ধ পান করাইতে পারতাম আমার নারী জন্ম সফল হইত। ভগবান বলছিলেন তথাস্তু, তাই হবে। পরবর্তী সময়ে যখন বলিকে ছলনা করে সমস্ত কিছু নিয়ে নিলেন, বলিকে বন্দী করেছিলেন, তখন এই রত্নমালাই বলছে, এত দুষ্ট ছেলে, আমার পেটের ছেলে হইলেও নিজের হাতে তাকে বিষ খাওয়াইয়া মেরে ফেলে দিতাম, এমন দুষ্ট ছেলে রাখতাম না। ভগবান বলছিলেন তথাস্তু। সেই রত্নমালা এইবার পুতনা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করে এসেছে, তাই সে তার স্তনদুগ্ধ পান করতে হবে আর তার বিষও পান করতে হবে। তাই ভগবান চিন্তা করতেছেন, আমি যদি তিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি স্তনদুগ্ধ পান করি, তাহলে তিনার উপরে আমার মাতৃভাব এসে যাবে। আর মাতৃভাব আসার পরে যখন আমি তাকে বধ করব, তখন তোমার মাতৃহত্যা পাপ লেগে যাবে। অতএব এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীর মুখের দিকে তাকান নাই। পরীক্ষিত বলছে, বাহ, এটাই হলো সুসিদ্ধান্ত। এইবার আমার আসল সিদ্ধান্ত মতে গিয়ে পৌঁছিলাম। কারণ পরীক্ষিত কিন্তু শ্রোতার মতন শ্রোতা, যেমন তেমন সিদ্ধান্ত দিয়ে ধামাচাপা দেওয়া চলবে না, শ্রোতার মতন শ্রোতা। হ্যাঁ, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন পুতনা রাক্ষসী কুলে। পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণের মুখে স্তন দান করলেন। যখন করেছেন, ভগবান তখন কি করলেন?
এমন জোরে টান দিয়েছেন যে স্তন দুগ্ধসহ তার প্রাণটাকেই পান করে নিয়েছেন। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন বলছে ছাড় 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 ইতি প্রবাসিনী, সামঞ্চ সামঞ্চ ইতি প্রবাসিনী। ওরে ছেড়ে দে গোপাল, ছেড়ে দে, আমি তোর মা নয়, আমি তোর মা নয়, ছেড়ে দে। ভগবান মনে মনে বলছেন, 6 দিনের শিশু তো, বলে জানো না আমি যাকে একবার ধরি এত সহজে ছাড়ি না, ধরার মতনই ধরি। প্রাণ বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে তার সেই সুন্দর দিব্য রূপ কোথায় চলে গেল। সেই বিকট রাক্ষসনী রূপ ধারণ করে দৌড়তে শুরু করলো, আর কিছু দূর যাওয়ার পরেই পড়ে গেল। গড়াগড়ি গড়াগড়ি করতে করতে 6 ক্রুশের সমস্ত গাছপালাগুলো ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। এত কষ্টে প্রাণটা বেরোলো। ভগবান শ্রীকৃষ্ণ তার বক্ষের মধ্যেই রয়ে গেছে। বলিষ্ঠ বলিষ্ঠ গোপগণ লম্বা লম্বা মই এনে, ওই যে আমাদের কারেন্টের খুঁটাতে উঠতে গেলে লম্বা লম্বা মই লাগে, নিশানি 30 ফুট লম্বা, ওই রকম মই দিয়ে উঠে গিয়ে তারপরে গোপালকে নিয়ে এসেছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই পুতনাকে কে মারল? কৃষ্ণ মেরেছেন। কোন কৃষ্ণ মেরেছেন পুতনাকে? আমাদেরকে যদি কেউ বলে তুমি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছো, তো কোন কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিয়েছো? শতকরা 90 জনই বলতে পারবে না। আমরা কৃষ্ণ মন্ত্রী, বেশ ভালো তো, তো কোন কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিয়েছেন? আর পারবে না। পুতনাকে মেরেছেন কোন কৃষ্ণ? দেবকী নন্দন কৃষ্ণ। নন্দনন্দন কৃষ্ণ কোন অসুরকে বধ করেন নাই। তিনি অসুর বধ করার জন্য আসেন নাই, তিনি এসেছেন প্রেম বিতরণ করার জন্য, তিনি এসেছেন মাধুর্য লীলা আস্বাদন করার জন্য। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বুঝলেন? এই কথার দ্বারা কি বুঝলেন? অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারা কৃষ্ণ করেন অসুর সংহারে। কৃষ্ণ পুতনাকে মারেন নাই, পুতনাকে মেরেছেন বিষ্ণু, আর বিষ্ণু হলেন দেবকী নন্দন কৃষ্ণ। পৃথিবী যখন ভারাক্রান্ত হলেন তখন তিনি গুরুপ ধারণ করে গিয়েছিলেন তো ভগবান বিষ্ণুর কাছে, ক্ষীরসাগরে, ক্ষীরসায়ী বিষ্ণুর কাছে। হে ভগবান, আপনি গিয়ে দেবকীর ঘরে জন্মগ্রহণ করে এই অসুরগণকে বিনাশ করে ধর্মকে রক্ষা করুন, সাধুদের রক্ষা করুন, ধর্ম স্থাপন করুন। এই জন্য বিষ্ণু এসেছিলেন দেবকীর পুত্র রূপে, কৃষ্ণ আসেন নাই দেবকীর পুত্র রূপে। তার নাম রাখা হয়েছিল কৃষ্ণ। এই জন্য বললেন যে পুতনা রাক্ষসীকে বধ করেছেন বিষ্ণু। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, ওই যে বসুদেব নিয়ে আসছিলেন, 2 কৃষ্ণ এক হয়ে গেছিলেন, এই হলো সেই আনুষঙ্গ কর্ম। এই অসুর মারণ যে লাগিয়ে অবতার হইলেন মূল কারণ। ভগবানের অবতারের এটাই ছিল মূল কারণ। তাহলে 6 দিন বয়সে ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে মেরেছেন। পুতনা রাক্ষসীকে মারার পরে কৃষ্ণকে সেখান থেকে নিয়ে আসলেন। এইবার যারা বৃদ্ধ বৃদ্ধ গোপীরা ছিলেন, আরে কৃষ্ণের উপরে রাক্ষসীর ছায়া পড়েছে, না জানি কি হয়, কি করতে হবে? গোপালকে পঞ্চামৃত পঞ্চগব্যে স্নান করা। ওই দেখেন, এই শুরু হলো। গরুর দুধ, দই, ঘৃত, গোমূত্র, গোময়, এই পঞ্চগব্য তৈরি করে গোপালকে স্নান করিয়েছেন। তারপরে পঞ্চামৃত তৈরি করে গোপালকে স্নান করিয়েছেন। তারপরে গোপালের দ্বাদশ অঙ্গে তিলক করে মন্ত্র বলে দ্বাদশ অঙ্গ রক্ষা করে দিয়েছেন, রক্ষা কবচ দ্বাদশ অঙ্গের মধ্যে করে দিয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন খিলখিল খিলখিল করে হাসছেন। তখন হাসছেন ভগবান। যখন ব্রজগোপীরা বলছেন, বলেছেন
ব্রজগোপীরা যখন বলছেন, হে অজ ভগবান, তুমি আমার গোপালের দুইটা চক্ষুর চরণ রক্ষা করো, হে মণিময় তুমি আমার গোপালের জানুদয় রক্ষা করো, হে যজ্ঞ পুরুষ তুমি আমার গোপালের উরুদয় রক্ষা করো, হে অচ্যুত তুমি আমার গোপালের কীর্তিদেশ রক্ষা করো, হে হয়গ্রীব তুমি আমার গোপালের উদর রক্ষা করো, হে কেশব তুমি আমার গোপালের হৃদয় রক্ষা করো, হে ঈশ তুমি আমার গোপালের বক্ষস্থল রক্ষা করো, হে সূর্যদেব তুমি আমার গোপালের কণ্ঠ রক্ষা করো, হে বিষ্ণু তুমি আমার গোপালের বাহুযুগল রক্ষা করো, হে উরুগক্রম মুখ তুমি আমার গোপালের সর্বাঙ্গ রক্ষা করো। তখন ভগবান কিলকিল করে হাসছে। কেন হাসছেন? বলে আমারই নাম দিয়া আমারই ঝাড় দিচ্ছে, ফু দিচ্ছে, আমার শরীর বন্ধন করে দিচ্ছে। সবই তো ভগবানের নাম। তো ভগবান হাসবে না তো কি করবে? বলে দেখো এরা কেমন মানুষ, আমার নাম দিয়ে আমারে ফু দিচ্ছে, আমারে ঝাড়তেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা বন্ধন করে দিচ্ছে। ভগবান হাসছেন। কিন্তু এত বড় শরীরটাকে করবেনটা কি? প্রকাণ্ড শরীর তো পুতনা রাক্ষসী, একে ধরে নেড়ে চেড়ে চিতার মধ্যে তুলবেন। এত বড় চিতা কেউ আজ পর্যন্ত বানিয়ে রাখতেও পারবে না, চিতা ভেঙে পড়ে যাবে, কি করা যায়? এদিকে নন্দ মহারাজ তো পরের দিনই পাগলের মতো ছুটে আসছেন গোকুল থেকে, এই মথুরা থেকে। এসে দেখেন রাস্তার মধ্যে লোকের ভিড়। কি ব্যাপার, এত ভিড় কেন? বলে এই ঘটনা। সর্বনাশ, বসুদেব তো ঠিক কথাই আমাকে বলেছিল, যদি কালকে চলে আসতাম তাহলে তো এত বড় বিপদ হতো না। যাই হোক, আমার গোপাল রক্ষা পেয়েছে, এটাই ভালো। এখন কি করা যায়? বলে একে এই রাক্ষসনীকে কেটে টুকরো করো, 100টা টুকরো, 100টা টুকরো করে তাকে 100টা চিতার মধ্যে নিয়ে জ্বালাও, এছাড়া উপায় নেই। আর পুতনা রাক্ষসনীর নাভিটা দেখলে মনে হয় এক বিরাট বড় মনে হয় কুয়া, কানের যে ছিদ্র, নাকের যে ছিদ্র মনে হচ্ছে পর্বতের গুফা, পা দুইটা যে দিয়ে ঘুমিয়েছে মনে হচ্ছে এটা মনে হয় নদীর দুই তীর, হাতের নখগুলা মনে হয়েছে এক একটা ওই কুলা, আমরা যে চাল ঝাড়ি কুলা ওই রকম, দাঁতগুলা এক একটা লাঙ্গলের ইয়ের মতো, কুদালের মতন, এত বড় 10 নম্বরই কুদাল, এমন ভয়ঙ্কর। তো সেই বেচারাকে কি করা যাবে? শতক খণ্ড করে জ্বালালেন। কিন্তু জ্বালানোর পরে পুতনা রাক্ষসীর দেহ থেকে যে ধুমাটা বেরোলো চিতার, কোনো দুর্গন্ধ নেই। সারা জীবন এত কিছু খেলো কিন্তু তার শরীর থেকে কোনো দুর্গন্ধ বেরোলো না, সুঘ্রাণ বেরোচ্ছে। পুতনা কিন্তু একানি মুক্ত হয়ে গেলেন আর বৈকুণ্ঠ ধামে রওনা হয়ে গেলেন। বৈকুণ্ঠ ধামে রওনা হয়েছে। বৈকুণ্ঠের দাঁড়িয়ে বলছে, তুমি আমার প্রভুকে বিষপান করাইয়া মারতে গিয়েছিলে, তোমাকে বৈকুণ্ঠে ঢুকাবো না। রাস্তা আটকিয়ে দিয়েছেন, দেন নাই বৈকুণ্ঠে। ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে নন্দালয়ে আছেন আর এক অংশে বৈকুণ্ঠে গিয়ে বলছেন, এই পাগল, আমি যাকে মাতৃগতি দিয়েছি তোরা তাকে আটকাচ্ছিস কেন? বলে প্রভু তোমাকে মারতে গেছিল। বলে ওটা ওর পূর্বজন্মের চাওয়া পাওয়ার ব্যাপার, আমি তো তার অপরাধ ক্ষমা করে, যে আমাকে বিষপান করিয়া মারতে গেল আমি তাকে অপরাধ ক্ষমা করিয়া তাকে মাতৃগতি দিয়ে আমি তাদের পাঠাচ্ছি, যাও তাকে ভিতরে যাও, যেতে দাও। তবেই পুতনা ভিতরে চলে গেলেন। বড় আশ্চর্য ভগবানের লীলা, বোঝা বড় ভার। পুতনা রাক্ষসী বধ হয়ে গেলেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণেরও বয়স ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু হলো। জয়েতং পেতুনা মুক্ষম কৃষ্ণম বারণম কর্মব্যম শীর্ণতং মাতু গোবিন্দম লবতে রতিহিম। এই পুতনা মুক্ষ লীলার কথা যে শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার অচলা ভক্তি লাভ হইবে, এই কথা বর্ণন।